জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই জোটের পাশাপাশি মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের জামায়াতে যোগ দেবার ঘটনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা সোহেল রানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানিয়েছিলি। যদিও তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে পোস্টের কমেন্ট বক্স ও আলোচনার প্রেক্ষাপট থেকে স্পষ্ট হয়ে ওঠে ইঙ্গিতটি এনসিপির দিকেই। এরপর আরেকটি পোস্টে তিনি আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। সেখানে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে সোহেল রানা লেখেন, আখতারুজ্জামান, অলি আহমেদ, ধিক তোমাদের দুজনকে। তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সোহেল রানা নিজে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি রণাঙ্গনে অংশ নেন। স্বাধীনতার পর তিনি চলচ্চিত্রে যুক্ত হন এবং ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র ওরা ১১ জনের প্রযোজনা করেন, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোহেল রানার এই মন্তব্য শুধু ব্যক্তি বা দলের সমালোচনায় নয়, বরং এনসিপি ও সংশ্লিষ্ট নেতাদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক আদর্শের প্রশ্নে তার বক্তব্য নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে।